কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। অন্নদা একাদশী কবে পালন করতে হবে, এর মাহাত্ম্য এবং পালনের সময়সীমা সম্বন্ধে আমি এখন আলোচনা করব। অন্নদা একাদশীর ব্রত কবে পালন করতে হবে? 29 আগস্ট নাকি 30 আগস্ট? হ্যাঁ ভক্তগণ, 13ই ভাদ্র 30 আগস্ট 2024 শুক্রবার দিন এই ব্রত পালন করতে হবে। এই অন্নদা একাদশীকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা একাদশী বলে। এই অন্নদা একাদশী কেন পক্ষবর্ধিনী হলো? ভক্তগণ আসুন কারণ জেনে নিই। একাদশীর পরে যে অমাবস্যা পূর্ণিমা হয়, সেই অমাবস্যা পূর্ণিমা 2 দিন যদি পরে, অর্থাৎ পরের দিন সূর্য উদয়ের পর অমাবস্যা পূর্ণিমা থাকে, তাহলে আগের একাদশীর ক্ষেত্রে সেই একাদশীকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী একাদশী বলে। তাই এই ক্ষেত্রে মহাদ্বাদশীতে ব্রত পালন করতে হয়। একাদশীর দিন যদি একাদশী করা হয়, তাহলে কুল ছেদনী চতুর্দশ ইন্দ্রপাক নরকে অবস্থিত হতে হবে আমাদের, অর্থাৎ নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এটা শাস্ত্রের কথা। বৎসরে 8খানা মহাদ্বাদশী যুক্ত একাদশী পরে তিথি অনুযায়ী। তাই দ্বাদশী যুক্ত একাদশী সবাই করবে। একাদশীর দিন বেশি বেশি হরিনাম, পূজা, গীতা পাঠ, ভাগবত পাঠ, ভগবানের পূজা, ভগবানের চরণে তুলসী অর্পণ করবেন। শ্রীহরি অত্যন্ত খুশি হবেন এবং নিজে আমাদেরকে এই দুঃখময় ভবসাগর পার করে নেবেন। এখন এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করব। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা সর্ব পাপ বিনাশিনী, যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রত নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রতর প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞায় সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বৎসর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত বিভোর হলেন। এক সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। একথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালন বহু বৎসরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি
স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দু ভিবাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নরকবাসী সহ নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। পারণের সময়সীমা 7টা 51 থেকে 9টা 30 পর্যন্ত। ভক্তগণ একাদশী করে পারণ সময় মতো করবেন, তা না হলে একাদশীর ফল নিষ্ফল হবে। ভালো লাগলে কমেন্টে জয় শ্রী জয় রাধা মাধব লিখতে ভুলবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণ।